নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা বেবি পাঞ্জাবি জন্মদিনের জন্য ফেব্রিক করছি, পেন্টিং করছি। তো তোমাদের সাথে সেটা শেয়ারও করছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে আমার বন্ধু হয়ে থেকো। এই পাঞ্জাবিটা, বেবি পাঞ্জাবিটা 5 বছরের জন্মদিন উপলক্ষে আমাকে অর্ডারে দিয়েছিল। মানে এটা পরে ও ভাত খাবে, তো সেই জন্যই আমাকে এই অর্ডারটা দেওয়া হয়েছিল। তো আমার অর্ডারটা যখন নিয়েছিলাম তখন আমাকে সম্পূর্ণভাবে বলা হয়েছিল যে তোমার যা মনে হয় সেরকমই তুমি করবে। তো আমি এখানে একটা ছড়ার মোটিভকে কাজে লাগিয়েছি। মানে ট্র্যাডিশনাল যে কলকা সেটা কিন্তু এখানে দিইনি। একটা ছড়া যে আছে না, খোকা বাবু যাবে মাছ ধরতে কুল নদীর তীরে, সেইটাকে বেশ করে, বা বাচ্চারা কিভাবে দোলনা চড়ে, এইটার পুরোটাই একটা এখানে গল্প এঁকে দিয়েছি আমি, মানে আমার তুলির মাধ্যমে আর কি। আর এখানে কালারটা ইউজ করেছি, ওপরে ব্লু যেহেতু দিয়েছি, এখানে ব্লুয়ের সঙ্গে হোয়াইট মিশিয়ে হালকা স্কাই কালারের পুরো জায়গাটা এইভাবেই কালার করেছি। কিন্তু পেন্টিং করার পর দেখলাম যে এই জায়গাটা ঠিক ফুটে উঠছে না, মানে এই কালারটা ঠিক ফুটছে না। তখন আমি আবার কি বলবো, ক্রিম কালারটা তৈরি করলাম, হোয়াইটের সঙ্গে একটু ইয়েলো মিশিয়ে ক্রিম কালারটা তৈরি করলাম। আর যা কালার করেছিলাম তার ওপরেই এই কালারটা অ্যাপ্লাই করলাম। আর ওপরের যে লেখাটা শুভ জন্মদিন, সেটাও এই কালার দিয়েই করলাম। আর যেগুলো কালার করা হয়নি, পরে আবার ড্রয়িং করেছি, তো সেগুলোর ওপরে এই কালারটা আবার চাপিয়ে দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখো, এবারে ওই সামনের পোর্শনটা হয়ে গেছে, এবার হাতার দিকের ওপরের দিকে করব। বাচ্চা মানুষ তো নিচের দিকটা না করে আমি ওপরের পোর্শনটা করলাম। আর এখানে একটু ট্রায়াঙ্গেল শেপের করেছি। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি ক্রিম কালারটা ইউজ করছি, কারণ ক্রিম কালারটা খুব ভালো ফুটছে। তো এইভাবে দেখো, আর সামনে একটা মাছ দিয়ে লাস্টের দিকটা কমপ্লিট করেছি। আর যেহেতু ওপরে ব্লু আছে, তাই ব্লুয়ের টাচটা দেওয়াতে আরও সুন্দরভাবে ব্যাপারটা ফুটে উঠেছে। হাতাতেও আমি একটু ব্লুয়ের টাচ দিয়েছি। তো এইভাবেই যখন করি না যে কোনো জিনিস, যে কীভাবে আরও বেটার করা যায়, আরও সুন্দর করা যায়, সেটা সবসময় চেষ্টা করি। তো দেখো, এইভাবে দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। ব্লুয়ের টাচটা দেওয়াতে আরও যেন ব্যাপারটা আরও বেশি ফুটে উঠেছে। যারা পেয়েছে এই পাঞ্জাবিটা তারা তো ভীষণ খুশি, ভীষণ খুশি। যে পাঞ্জাবির কাজটা একদম বাচ্চা যেটা ভালোবাসে, যে এই যে দোলনায় চড়ছে, মাছ ধরছে, এগুলো তো ওদের কাছে খুব মজার একটা জিনিস, আনন্দের একটা জিনিস, তো ভীষণ পছন্দ হয়েছে। আর এবার ধুতির দিকেও আমি কাজ করব। তো ধুতির যে পাটটা আছে সেটা বেশ করে একটা জায়গা মানে মেপে নিয়েছি। তারপর ওই জায়গাটায় পার হিসেবে ঠিক না, মানে পার হলেও তো সে কলকার ব্যাপারটা চলে আসে, পার হিসেবে ঠিক না, কিন্তু ওই একটা সেম জায়গাকে বেস করে ওপর, মানে পেছন দিকে সামনের দিকে, সামনের দুটো দিকে ধুতির যে দুটো পোর্শন, সেই দুটো পোর্শনেই কাজ করেছি। আবার পেছনেও যে দিকটা সেখানেও কাজ করেছি। আর এটা করেছি পুরো ব্লু কালারের, আর হোয়াইট ধুতি, তার সাথে ব্লু কালারটা তো ভীষণ ভালোভাবে ফুটছে। আর টান টান রাখার জন্য এরকম ক্লিপ দিয়ে নিচে একটা পিচবোর্ড দিয়ে তারপরে কাজটা করছি। অনেক সময় না নিচে কালারটা লেগে যায়, তো সেই জন্য আমি এই প্রসেসিংটা ইউজ করেছি। আর ব্লু কালারের পরে একটু আমি ক্রিম কালারের টাচ দিয়েছি, কারণ ক্রিম কালারটা ওপরেও যেহেতু পুরো পোর্শনটাতে আছে, ব্লু আছে, শুধু ব্লু দেবো, সেই জন্য আমি একটু ক্রিম কালারের টাচ দিয়েছি। ক্রিম কালারটা যদি শুধু আমি হোয়াইটের ওপর দিতাম তাহলে হয়তো অতটা ভালো লাগতো না, কিন্তু ব্লুয়ের পাশে যেহেতু দিয়েছি তাই সুন্দরভাবে ফুটে উঠেছে। আর পাড়ের চারিদিকে আমি একটু ব্লুয়ের টাচ দিয়েছি। আর পুরো কমপ্লিট হয়ে যাবার পর পাঞ্জাবিটা এভাবে আমি আয়রন করে নিলাম, ধুতিটাও আয়রন করে নিলাম। আর দেখো টোটাল ভিউটা কেমন আসছে। তো যাদেরকে দিয়েছিলাম তাতেও ভীষণ ভীষণ খুশি হয়েছিল। তার অর্ডারটা মানে আমি সুন্দরভাবে তাদের মতো করে করে দিয়েছিলাম। যদিও আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছিল যে নিজের মতো করে করো, কিন্তু তাদের ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। এটাই আমার সবচাইতে বড় পাওনা। টাটা বন্ধুরা।